وكل بدعة ضلالة. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فألقوه على وجهه. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান সত্তার দরবারে জানাই লাখো শুকরিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল খায়ানাতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক, যে মহান সত্তার জন্য এই যে পবিত্র ঈদুল আজহা চলে গেল, সারা দুনিয়ায় তাহার আদেশ পালনের জন্য কুরবানি করিয়াছি। বন্ধুরা আমার, আমি সূরা সবরের তাফসীরের শেষ অংশে চলে আসলাম। আমি আপনাদের সম্মুখীন প্রায় অনেক দিন ধরেই এই একাধারে সূরা সবের কথা আপনাদের সম্মুখীন বলে যাচ্ছিলাম। বন্ধুরা, বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাহার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি রকম মর্যাদা দিয়েছেন, কি রকম সম্মান করিয়াছেন, কি রকম শান শৌকত দিয়েছিলেন। বন্ধুরা, সূরা ইউসুফের তাফসীরে শেষ অংশের দিকে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলকাহু আলা ওয়াজহিহি ইয়াবিয়াতি বাসীরা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামার বিনিময়ে তার পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখমণ্ডলের জ্যোতি ফিরাইয়ে দিবেন। দীর্ঘদিন যাবৎ ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফের সঙ্গে তিনি অন্ধ হয়েছিলেন, চোখের জ্যোতি চলে গিয়েছিল। তাফসীরকারগণ লিখিয়াছেন এইরকম করে যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফের সঙ্গে কাঁদতে কাঁদতে নিজের দুইটি চক্ষু যদি অন্ধতে পরিণত হয়ে গেছিল। দীর্ঘদিন পরে
আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের জ্যোতি ফিরাইয়া দিবেন। সেই সুগের সন্তান ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামার মাধ্যমে। ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে মানুষ একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করে, তবে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেরকম করে ইউসুফের সহিত হিংসা বিদ্বেষ করেছিল, পৃথিবীর জমিনে এইরকম আর কেউই করে নাই। কেন করে নাই রে ভাইরা আমার? ইউসুফ আলাইহিস সালামের এরকম করে ইউসুফের সহিত হিংসা বিদ্বেষ করতেছিল। সর্বশেষ সময়ে যখন মিশরের জমিনে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আরো একজন ভাই বেনিয়ামিনকে তাদের সঙ্গে থেকে হারিয়ে ফেললেন, মানে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিল মিশরের জমিনে। বড় সেই সময় যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে যখন মিশরের জমিনে রেখে দিল, রেখে দেওয়ার পর যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, স্টেজে যান, মানে বিভিন্ন জায়গায় তিনি যখন বিভিন্ন স্থানে ভাই সহোদর ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে যখন ঘোরাফেরা করেন, বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম তার বাকি 10 ভাইদেরকে এক জায়গায় খাবারের জন্য স্থান দিয়েছিলেন, আর সঙ্গে রেখে দিয়েছিলেন বিনিয়ামিনকে ইউসুফের সহিত। বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম যখন খাবার খাওয়ার জন্য বসতেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সহিত সেই বিনিয়ামিনকেও বসতে দিতেন। তখন ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইয়েরা দেখতে পেল যে ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গে বিনিয়ামিনকে পাশে বসায়া একই টেবিলে খাওয়ার ব্যবস্থা এই জন্য করেছেন। অন্যদিকে অন্য এক স্থানে বাকি ভাইদেরকে খাবারের জন্য ব্যবস্থা করেছে। বন্ধুরা লক্ষ্য করে কথা শুনবেন, কেননা সূরা ইউসুফের তাফসীরে সে সংশয় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন ভাই বিনিয়ামিনকে পাশে নিয়ে খাওয়া দাওয়া করেন, এখন অন্যান্য ভাইরা বলতে লাগে, দেখো ইউসুফ আলাইহিস সালাম আমাদের ভাই বিনিয়ামিনকে পাশে রাখিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করান, এমনকি তার সঙ্গে ঘোরাফেরা করান। মানে এই কথাগুলো হয়েছিল ভাইদের সঙ্গে মিশরের জমিনে আসার পর পরিচয় হওয়ার আগে
যখন ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রেখে দিলেন, তাদের ভাইদের কাছ থেকে বন্ধুরা আমার লক্ষ্য করিবেন, ইউসুফ আলাইহিস সালাম রেখে দেওয়ার পরে বিনিয়ামিনকে সঙ্গে করে রাখতেন, যেখানে যাইতেন সেখানে বিনিয়ামিনকে নিয়ে যেতেন। এই দৃশ্যগুলো ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা ফলো করতো, দেখতে পারতো। তারা চিন্তা করতো, তারা মনে মনে স্থির করতে পারল যে রহস্য মনে হয় কোনো খারাপ, কেননা তা না হইলে ইউসুফ আলাইহিস সালাম মানে মিশরের বাদশাহ ইউসুফ, মিশরের বাদশাহ আমাদের ভাই বিনিয়ামিনকে এত ভালো বন্ধ খাওয়ায় কেন? এমনকি সে যেখানে যায় সেখানে তাকে সঙ্গে করে নিয়ে যায়। মনে হয় মতলব কোনো খারাপ, মনে হয় ভিতরে কোনো অন্য রহস্য রয়েছে। ভাইয়ের আমার কথাগুলো এই জায়গায় ভালো এই জন্য করলাম।